হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা কমপ্লিটলি ডিসকাস করব জেআরবিটি সম্বন্ধে। এবং এই ক্লাসে আমরা জেআরবিটি ম্যাথ ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। এখানে আমরা দেখতে পাবো কিভাবে জেআরবিটির সিলেবাসটা কভার করব। আমরা ওই ম্যাথ নিয়ে আমরা ডিসকাশন করব এবং ম্যাথের ফার্স্ট ক্লাস, বা আমরা বলতে পারি জেআরবিটির ম্যাথের ফার্স্ট ক্লাস হচ্ছে এটা। প্রথমে আমরা আজকের ক্লাসে দৈর্ঘ্য নিয়ে ডিসকাশন করব। কি নিয়ে ডিসকাশন করব? দৈর্ঘ্য। তোমরা জানো জেআরবিটি সিলেবাসে কিছু ওয়ার্ড প্রবলেম আসতে পারে, সাবট্রাকশন আসতে পারে, অ্যাডিশন আসতে পারে, মাল্টিপ্লিকেশন আসতে পারে। সিলেবাসে এগুলো আছে, কিন্তু এগুলো কার সাথে রিলেটেড হবে? বিভিন্ন টপিকসের সাথে রিলেটেড থাকবে। ওই টপিকসগুলো আমরা এখন ডিসকাশন করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকের ক্লাস জেআরবিটি 2 ম্যাথ গ্রুপ ডি। ওকে, ফার্স্ট আমাদের শুরু করব দৈর্ঘ্য থেকে। কি থেকে শুরু করব? দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্যের বিভিন্ন এককগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা বিভিন্ন দৈর্ঘ্যের এককগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখো, ফার্স্ট হলো 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 হেক্টোমিটার। ঠিক আছে, 1 কিলোমিটার ইকুয়ালস টু কি আছে? 10 হেক্টোমিটার আছে। বুঝতে পারলে? আমরা এখানে দৈর্ঘ্যের যতগুলো ইউনিট আছে সবগুলো নিয়ে ডিসকাশন করব। 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 হেক্টোমিটার। 1 কিলোমিটার ইকুয়ালস টু কত? 10 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার ইকুয়ালস টু 10 ডেকামিটার। 1 ডেকামিটার ইকুয়ালস টু 10 মিটার। 1 মিটার ইকুয়ালস টু 10 ডেসিমিটার। 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিলিমিটার। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে দৈর্ঘ্যের সবথেকে বড় ইউনিট কোনটা? কিলোমিটার। দৈর্ঘ্যের সবথেকে বড় ইউনিট কি? কিলোমিটার। লার্জ ইউনিট, লার্জার। এটা হচ্ছে লার্জার ইউনিট, আর এটা হচ্ছে স্মলার বা স্মল ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সবগুলো থেকে স্মল ইউনিট হচ্ছে মিলিমিটার, এবং সবচেয়ে বড় ইউনিট হচ্ছে লার্জ ইউনিট হচ্ছে বা লার্জার ইউনিট হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো কিলোমিটার থেকে যদি ডেকামিটারে আসতে হয়, ঠিক আছে, কোথায় থেকে? কিলোমিটার থেকে ডেকামিটারে, অর্থাৎ 1 কিলোমিটার টু ডেকামিটারে যাব। আমরা কোথায় যাব? ডেকামিটারে। ঠিক আছে, ডেকামিটার, ঠিক তো? ডেকামিটারে যাব। তাহলে 1 কিলোমিটার থেকে ডেকামিটার, ডেকামিটার ওয়ার্ডটা কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি ফার্স্ট। তাহলে কোথায় পাচ্ছি? এখানে। তাহলে তুমি যদি দেখো কিলোমিটার থেকে ডেকামিটার আসতে কয়টা টেনের দরকার পড়ছে? একটা, দুইটো। তাহলে কয়টা টেন লাগছে কিলোমিটার থেকে ডেকামিটারে আসতে? দুইটা। তাহলে সুতরাং 10 ইনটু 10 অর্থাৎ কত আসবে? 100 ডেকামিটার। বুঝা গেল? হেক্টো তো ডাইরেক্ট আছে, হেক্টোমিটার। 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 হেক্টোমিটার ডাইরেক্ট আছে, কিন্তু 1 কিলোমিটার ইকুয়ালস টু কত হবে? 100 ডেকামিটার। ক্লিয়ার সবাই? 1 কিলোমিটার ইকুয়ালস টু কত? 100 ডেকামিটার। কোনো প্রবলেম আছে? নেই। চলো নেক্সট আমরা দেখব কিলোমিটার থেকে কিভাবে মিটারে কনভার্ট করা যায়। আমরা কিলোমিটার থেকে সবগুলো দেখব, তারপর আবার সবগুলো দেখব। কিলোমিটার থেকে কোথায় আসবো? মিটারে। যদি কিলোমিটার থেকে মিটারে আসতে হয় তাহলে তোমরা দেখো 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 হেক্টোমিটার, 10 ডেকামিটার। এখানে আসছে মিটার, ঠিক তো? ফার্স্ট আমরা মিটার এখানে পেলাম। তাহলে কয়টা 10 আসছে? এখানে 10 আসছে আমাদের তিনটে। এই 10, এই 10 সাথে এই 10, ঠিক তো? তিনটা 10 আসছে। তাহলে এখানে লিখতে পারি 10 ইনটু 10 ইনটু 10। সবগুলো কি হবে? মাল্টিপ্লাই। সবসময় আমরা মনে রাখবে বড় থেকে ছোট ইউনিটে যাচ্ছি। কোথা থেকে কোথায় যাচ্ছি? বড় থেকে ছোট ইউনিট। কোথায় যাচ্ছি? বড় থেকে ছোট ইউনিটে। বড় থেকে যদি ছোট ইউনিটে যাই তাহলে আমাদের সবসময় কি করতে হবে? মাল্টিপ্লাই। বড় থেকে ছোট ইউনিটে যাওয়ার সময় সবসময় কি করব? আমরা মাল্টিপ্লাই করব, ঠিক তো? কি করব? মাল্টিপ্লাই। তাহলে দেখো 10 ইনটু 10 ইনটু 10, পিছনে কি থাকবে? মিটার। তাহলে সোজা কত আসছে আমাদের? 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার ইকুয়ালস টু কি আসছে আমাদের? 1000 মিটার। 1 কিলোমিটার ইকুয়ালস টু কত? 1000 মিটার। 1 কিলোমিটার ইকুয়ালস টু আমাদের আসছে 1000 মিটার। ক্লিয়ার? ওকে, তারপর এই পর্যন্ত আমরা একটা হিসাব করে দিলাম। এখন এই মিটার থেকে মিলিমিটারের একটা হিসাব করি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে দেখো মিটার আছে এখানে। মিটার থেকে ধরো সেন্টিমিটারে যাব আমরা। মিটার থেকে কোথায় যাব আমরা? সেন্টিমিটারে যাব। তাহলে 1 মিটার ইকুয়ালস টু কোথায় যাব? সেন্টিমিটারে।
দেখো সেন্টিমিটারে যেতে হলে আমার কয়টা ঘরটাকে ক্রস করতে হচ্ছে, দেখো দুইটা, একটা 10 এখানে আরেকটা 10, ঠিক তো? তাহলে এই দুইটা 10 কি হবে মাল্টিপ্লাই 10 * 10, ঠিক আছে? কত দিয়ে মাল্টিপ্লাই হবে 10 * 10, কোথায় চলে যাবে সেন্টিমিটার, সেন্টিমিটারকে সিএম দিয়ে লেখা হয়, ঠিক আছে? তাহলে এখানে কত আসছে আমাদের 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার ইকুয়ালস টু আমার কত আসছে 100 সেন্টিমিটার আসছে, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। তারপর দেখো আমি যদি বলি যে মিটার থেকে এখন মিলিমিটারে যাব, এখানে যাব মিলিমিটারে যাব, তাহলে কি হবে 1 মিটার ইকুয়ালস টু কয়টা 10 এর ঘর আসছে, দেখো কয়টা 10 এর ঘর আসছে, এই ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কয়টা আসছে তিনটে, 10 * 10 * 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে কত আসবে 1000 মিলিমিটার। দেখো তাহলে কি আসছে আমাদের 1000 মিলিমিটার আসছে। তাহলে আমরা প্রথমে কিলোমিটার থেকে দুটো দেখলাম, কিলোমিটার থেকে দুটো দেখলাম, আবার মিটার থেকে দুটো দেখলাম। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইউজ হয়, এজন্য এগুলো আমি দেখিয়ে দিলাম কিভাবে কনভার্ট করতে হবে। কিলোমিটার থেকে ডেকামিটার, কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে মিলিমিটার, ঠিক আছে? এবার তোমাকে যদি বলে কিছু এক্সট্রা, যেমন তোমাকে বললো 1 কিলোমিটার থেকে মিলিমিটারে নিয়ে আসো, কোথায় নিয়ে আসবে কিলোমিটার থেকে মিলিমিটারে নিয়ে আসতে বললো, তখন কিভাবে লিখবে দেখো, তখন দেখবে 1 কিলোমিটার, ঠিক আছে? কোথায় যাব মিলিমিটার। তাহলে মিলিমিটারে যেতে হলে কয়টা 10 আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কয়টা মাল্টিপ্লাই করতে হবে 10 * 10 * 10 * 10 * 10 * 10, ঠিক আছে? তাহলে কয়টা মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে 6টা 10 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক তো? তো 6টা 10 মাল্টিপ্লাই করলে এগুলো একটা শর্টকাট ট্রিক্স আছে। এখানে দেখবো আমরা কয়টা জিরো আছে দেখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে লিখবো 10 টু দি পাওয়ার 6, এবার পাওয়ার দিয়ে লেখা যায় 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার, 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার লেখা যাবে, বুঝা গেল? এগুলো খুব রেয়ার কেস, যদি কিলোমিটার থেকে মিলিমিটার যায়, এগুলো খুব রেয়ার কেস। আমি যে প্রথম যে তিনটা করিয়েছি, এই চারটা করিয়েছি, এই চারটা খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার ইউজ হতে পারে। তোমরা দেখবে আমরা যখন নিউমেরিক্যালস করব এইগুলো বারবার ইউজ হবে, ঠিক আছে? মিটার থেকে মিলিমিটার, মিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার থেকে ডেকামিটার, কিলোমিটার থেকে মিটার, এগুলো বেশি ইউজ হয়, ঠিক তো? এছাড়া অন্য সবগুলো ইউনিট তো কনভার্সন করতেই পারবো। যেমন আমরা যদি বলি যে হেক্টোমিটার থেকে মিটারে নিয়ে আসো, তাহলে হেক্টোমিটার থেকে মিটার আসতে কয়টা লাগছে 10 আর 10, তাহলে কি হবে 10 * 10 100, ঠিক আছে? যদি বলি যে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসো, তাহলে কয়টা 10 ডেসিমিটার, ঠিক তো? আবার যদি বলি যে ডেকামিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসো, তাহলে ডেকামিটার এখানে আছে, 1 ডেকামিটার এখানে পাচ্ছি, 1 ডেকামিটার ইকুয়ালস টু ডেসিমিটার কোথায় শুরু হয়েছে এখানে, তাহলে 10 * 10, তাহলে কত আসবে 100 ডেসিমিটার আসবে, বুঝা গেল? তো আমরা কি করতে পারি সবগুলোর ইউনিট কনভার্সন করতে পারি, ঠিক তো? কিন্তু যেহেতু আমাদের ইম্পর্টেন্ট গুলো দরকার, যেগুলো মেইনলি এক্সামে আমাদের কোশ্চেনের মধ্যে থাকতে পারে সম্ভাব্য, ওইগুলো আমরা এখানে করিয়েছি, ঠিক আছে? এবার আমরা দেখাবো উল্টা দিক থেকে, অর্থাৎ এখানে দেখিয়েছি মিটার থেকে মিলিমিটারে কিভাবে যাওয়া যায়। এখন যদি এমন বলা হয় যে মিলিমিটার থেকে মিটারে যাও, উল্টাটা বলি, মানে সোজা কথা, ছোট একক থেকে যদি বড় এককে যেতে বলা হয়, কোথায় ছোটটার থেকে বড়টাতে যেতে বলা হয়, তখন কি করব আমরা, তখন করতে হবে আমাদের ডিভাইড। তখন আমাদের কোন রুলসটা কাজ করবে, ডিভাইড রুলস কাজ করবে, ঠিক আছে? বড় থেকে ছোটতে আসার সময় এই যে লার্জ টু স্মল আসার সময় আমরা কি করেছি মাল্টিপ্লাই, আর এখানে কি হবে আমাদের স্মল টু লার্জ, স্মল টু লার্জ করার সময় আমাদের কি করতে হবে ডিভাইড করতে হবে। স্মল টু লার্জ করার সময় ডিভাইড, আর লার্জ টু স্মলে আসার সময় মাল্টিপ্লাই। এই কথাটা সব সময় মনে রাখতে হবে যে কোনো ইউনিট কনভার্সনের জন্য, যে বড় একক থেকে ছোট এককে আসার সময় মাল্টিপ্লাই, আর ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় ডিভাইড, ঠিক আছে? চলো এখন আমরা যাদের এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, নোট করে নিতে পারো, ঠিক আছে? এখন দেখো আমরা এখন কি করব, এখন আমরা যাব ছোট থেকে বড়তে, কোথায়, এখন আমরা যাব ছোট থেকে বড় এককে যাব, কোথায় যাব ছোট থেকে বড় এককে। ছোট থেকে বড় এককে যাওয়ার সময় আমাদের কি শিখতে হবে, ডিভাইড করতে হবে, ঠিক আছে? যেমন আমি শুরু করি মিলিমিটার থেকে মিটারে যাব, কোথায় মিলিমিটার আছে, মিলিমিটার থেকে কোথায় যাব মিটারে, এই যে মিটারে যাব, মিলিমিটার থেকে মিটারে যাব, তাহলে 1 মিলিমিটার ইকুয়ালস টু হাউ মাচ মিটার, ঠিক তো? আচ্ছা আমরা একটু আগে পড়েছিলাম 1 মিটার ইকুয়ালস টু কত ছিল আমাদের 1000 মিলিমিটার ছিল,
ঠিক কিনা বলো? আমরা একটু আগে বলেছি 1 মিটার ইকুয়াল টু কি 1000 মিলিমিটার। আচ্ছা লাইনটাকে আমি ঘুরিয়ে যদি লিখি যে 1000 মিলিমিটার ইকুয়াল টু 1 মিটার লেখা যায় কিনা বলো? লেখা যায়। 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার ইকুয়াল টু 1 মিটার। তাহলে এখন 1 মিলিমিটার ইকুয়াল টু কি হবে? 1/1000 মিটার হবে। 1 বাই কি হবে? 1000 মিটার হবে। বুঝা গেল? এদিক থেকে এদিকে কি হয়ে যাবে? ভাগ। এদিকে 1 আনতে হবে তো, 1 আনতে গেলে কি হবে? 1000টা ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। বলে এটা এইভাবে কিভাবে আসলো? তাও আমি বুঝিয়ে দিচ্ছি যদি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য হয়। 1 মিলিমিটার কোথায় যাব আমরা? কোথায় যাব আমরা? মিটারে যাব। ঠিক তো? কোথায় যাব আমরা? মিটারে যাব। তাহলে 1 ডিভাইডেড বাই, দেখো প্রথমে কয়টা আছে? 10। তারপরে আবার কত? আবার 10। আবার কত? আবার 10 দিয়ে ভাগ। ঠিক আছে তো? তাহলে সবগুলো 10 দিয়ে যদি ভাগ করি 1 কে, তাহলে কি হবে? 1/10 * 10 * কত হবে? 1000 মিটার হবে। আমি দুইটা প্রসেসে তোমাকে কনভার্সন দেখাচ্ছি। একটা হচ্ছে ডিভাইড প্রসেস আর একটা হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বলা হয় এটাকে। এটাকে ঘুরিয়ে লিখলাম 1000 মিলিমিটার ইকুয়াল টু 1 মিটার, তাহলে 1 মিলিমিটার ইকুয়াল টু কি হবে? 1000 দিয়ে এদিকে ডিভাইড হয়ে যাবে। তাহলে 1 মিলিমিটার ইকুয়াল টু কি হবে? 1/1000 মিটার। এটা এইভাবে লেখা যায়। আবার আমরা আরেকটা শিখেছি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ঠিক কি না বলো? আমরা এটা করেছি 1 মিটার ইকুয়াল টু কি 100 সেন্টিমিটার। এখন এটাকে এইভাবে লেখা যায় 100 সেন্টিমিটার ইকুয়াল টু কি 1 মিটার। কি লিখছি আমরা? 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার ঘুরিয়ে লিখলে। এবার এখানে যদি 1 আনতে হয় তাহলে 100 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার যখন হবে তখন আমি এটাকে কত দিয়ে ডিভাইড করেছি? 100 দিয়ে ডিভাইড করেছি। তাহলে এদিকে 1 টাকেও কত দিয়ে ডিভাইড করব? 100 দিয়ে ডিভাইড করব। তাহলে কি আসবে? মিটার আসবে। বুঝা গেল? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ছিল। এখন 100 সেন্টিমিটার ইকুয়াল টু কি নিয়ে আসলাম আমি? 1 মিটার নিয়ে আসলাম। এবার এখানে 100 টাকে কত করতে হবে? 1 সেন্টিমিটার করতে হবে, কারণ আমি 1 সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাচ্ছি। তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হবে এদিকে। তাহলে এদিকেও কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড। তাহলে 100 এর ডিভাইড করলে কি হয়ে যাবে? 1/100 মিটার। তাহলে কি চলে আসবে? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার। ক্লিয়ার? তুমি এতটুকু মনে রাখবে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার। আর এখানে এটা যদি কিছু বেশি মনে রাখতে না পারো তাহলে 1 মিলিমিটার ইকুয়াল টু 1000 মিটার। এটা মনে রাখতে পারো। ঠিক আছে? নেক্সট আমরা কিলোমিটারের দুটো ইম্পর্টেন্ট দেখিয়েছিলাম, ওই দুটো আবার দেখে নিই। কি করেছিলাম কিলোমিটারের জন্য? একটা পড়েছিলাম 1 কিলোমিটার ইকুয়ালস টু 100 ডেকামিটার। ঠিক তো? 100 ডেকামিটার পড়েছিলাম। এবার এটাকে এদিক থেকে লিখি 100 ডেকামিটার ইকুয়ালস টু কি 1 কিলোমিটার। কি আসলো? ঘুরিয়ে লিখেছি জাস্ট 100 ডেকামিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার। এখানে দিকে যদি 1 বানাতে হয় তাহলে কি হবে? 100 দিয়ে ডিভাইড, তাহলে ডেকামিটার ইকুয়ালস টু কি হয়ে যাবে? 1/100 কিলোমিটার। তাহলে কি হয়ে যাবে? 1/100 কিলোমিটার। ক্লিয়ার? 1 ডেকামিটার ইকুয়ালস টু কি হবে? 1/100 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো মিটারেরটা। 1 কিলোমিটার ইকুয়ালস টু কি ছিল আমাদের? 1 কিলোমিটার ইকুয়ালস টু ছিল 1000 মিটার ছিল আমাদের। 1 কিলোমিটার ইকুয়ালস টু কি ছিল আমাদের? 1000 মিটার ছিল। ঠিক তো? এবার আমরা এখন এভাবে লিখতে পারি যে 1000 মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার ছিল। ঠিক কি না বলো? তাহলে এখান থেকে 1 মিটার যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড। এই যে আমি বারবার বলেছি ছোট থেকে বড়তে যাওয়ার সময় কি করতে লাগে? ডিভাইড করতে লাগে। তাহলে 1 দিয়ে কি করতে হবে? 1 কে 1000 দিয়ে ডিভাইড করতে, তাহলে কোথায় চলে যাবে? কিলোমিটারে চলে যাবে। তাহলে তোমরা এখন এই দুইটা পার্ট মনে রাখবে যে 1 মিটার ইকুয়ালস টু 1000 দিয়ে ডিভাইড করলে কিলোমিটারে যাচ্ছে, আর এদিকে 1 ডেকামিটার ইকুয়ালস টু 1/100 কিলোমিটার। যেগুলো বক্স করছি এগুলো একটু কষ্ট করে মনে রাখবে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্ক করার সময় একটু সহজভাবে করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? আর এটাও মনে রাখবে, এটাও তো কনভার্ট করতে হবে না 1 মিটার থেকে মিলিমিটারে। এটাও মনে রাখবে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্সনটা। ঠিক আছে? যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো মাস্ট মনে রাখবে। ঠিক আছে? নাহলে প্রবলেম হয়ে যাবে নিউমেরিক্যাল কোশ্চেন। এগুলো ইম্পর্টেন্স গুলো। ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট গুলো, এগুলো আমার মনে রাখতে হবে। ঠিক আছে? এই বক্স গুলো তোমরা যদি মনে রাখো তাহলে কনভার্সনের যে নিউমেরিক্যালস গুলো আছে এগুলো করার সময় খুব তাড়াতাড়ি করতে পারবে। এই ছিল আমাদের দৈর্ঘ্য নিয়ে আলোচনা এবং দৈর্ঘ্যের মধ্যে কিভাবে ইম্পর্টেন্ট গুলো আমাদের কনভার্সন করা যায় এগুলো দেখলাম। ঠিক আছে? এছাড়া আরো অনেকগুলো কনভার্সন বের করা যাবে, যতগুলো ইউনিট আছে সবগুলো কনভার্সন বের করা যাবে। তো এতগুলো এখন দেখাচ্ছি না, আমরা যেগুলো দরকার আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে ওইগুলো এখন দেখিয়েছি। চলো নেক্সট
নেক্সট আমরা দেখে নেব ভর, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব ভর কিভাবে কনভার্ট করা যায়। হ্যাঁ, চলো। নেক্সট আমরা কি দেখব? ভরের এখানে দেখো সবথেকে বড় ইউনিট কি আছে? নেক্সট এখানে দেখো ভরের সবচেয়ে বড় ইউনিট কি আছে? টন। এটা কি? লার্জ ইউনিট। সবচেয়ে লার্জ ইউনিট বা বড় ইউনিট কি আছে? টন। তারপরে কি আছে? সবচেয়ে ছোট ইউনিট মিলিগ্রাম। সবচেয়ে ছোট ইউনিট কি আছে? মিলিগ্রাম, ঠিক আছে। সবচেয়ে ছোট ইউনিট আছে আমাদের মিলিগ্রাম। সবচেয়ে ছোট ইউনিট কি? মিলিগ্রাম। আর সবচেয়ে বড় ইউনিট টন। তো প্রথমে দেখো 1 টন ইকুয়ালস টু কত? 10 কুইন্টাল। 1 কুইন্টাল ইকুয়ালস টু কত? 100 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কত? 10 হেক্টোগ্রাম। 1 হেক্টোগ্রাম ইকুয়ালস টু 10 ডেকাগ্রাম। 1 ডেকাগ্রাম equals to 10 gram, 1 gram equals to 10 decigram, 1 decigram equals to 10 centigram, 1 centigram equals to 10 milligram। এর মধ্যে আমরা যেগুলো ইম্পর্টেন্ট বেশি ইউজ হয় এগুলো আমরা একটু কনভার্সন দেখে নিই। একটা তো ডাইরেক্টলি আছে 1 ton equals to 10 কুইন্টাল, একটা ডাইরেক্টলি আছে 1 ton equals to 10 কুইন্টাল, ঠিক আছে। আর একটা কি আছে দেখো 1 কুইন্টাল আর এটা আছে 1 কুইন্টাল ইকুয়ালস টু কি আছে 100 কিলোগ্রাম আছে, ঠিক আছে। 1 কুইন্টাল ইকুয়ালস টু কি আছে 100 কিলোগ্রাম। প্রথমে আমরা কি দেখব? বড় থেকে ছোটতে নিয়ে আসার কনভার্সনটা দেখব। ওখানে আমরা কি করব? সবগুলো মাল্টিপ্লাই করি, ঠিক তো। বড় থেকে যখন ছোটতে নিয়ে আসি সব সময় আমরা কি করি? মাল্টিপ্লাই। তাহলে এখন যদি 1 টন ইকুয়ালস টু বের করতে বলে 1 টন ইকুয়ালস টু কত কিলোগ্রাম? তাহলে দেখো টন এখানে আছে, কিলোগ্রাম ফার্স্ট এখানে পাওয়া গেল। তাহলে 1 টন থেকে যদি আমরা কিলোগ্রামে নিয়ে আসতে চাই তাহলে মাঝে কি পড়ছে? একটা 10 আর একটা কি 100, ঠিক তো। মাঝে কি পড়ছে? আমার একটা 10 পড়ছে আর একটা 100 পড়ছে, ঠিক তো। তাহলে টন থেকে কিলোগ্রামে আসার সময় মাঝে দুটো পড়ছে, একটা টন জন্য একটা 10 আর একটা 100। তাহলে আমাদের কি হবে 10 * 100 এত কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে কত আসছে 1000 কিলোগ্রাম। তাহলে 1 টন ইকুয়ালস টু কত কিলোগ্রাম? 1 টন ইকুয়ালস টু 1000 কিলোগ্রাম। আর 1 টন ইকুয়ালস টু কত কুইন্টাল? 10 কুইন্টাল। আর যদি 1 কুইন্টাল ইকুয়ালস টু কত? 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কিলোগ্রাম বা 100 কেজি, ঠিক তো। কিলোগ্রামকে কি বলা হয়? কেজি, ঠিক তো। আর যদি 1 টন ইকুয়ালস টু কত কেজি? তাহলে 1000 কেজি। 1 টন ইকুয়ালস টু কত কেজি? 1000 কেজি, ঠিক তো। ওকে, নেক্সট আমরা 1 কেজি থেকে 1 কিলোগ্রাম থেকে গ্রামে যাব। কোথায় যাব? 1 কিলোগ্রাম থেকে গ্রামে যাব। 1 কিলোগ্রাম থেকে যদি গ্রামে যেতে হয় তাহলে দেখো কি করতে হবে? কিলোগ্রাম কোথায় আছে? এখানে 1 কিলোগ্রাম কোথায় আছে? এখানে আছে। 1 কিলোগ্রাম থেকে কোথায় যাব? গ্রামে। তো গ্রাম প্রথম করে কোথায় পাওয়া যাচ্ছে? এইখানটা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো কি করতে হচ্ছে আমাদের? এখানে একটা 10, এখানে একটা 10, আবার এখানে একটা 10, ঠিক তো। তাহলে কয়টা 10 মাল্টিপ্লাই করতে হবে? 3টে। তাহলে 10 * 10 * 10। তাহলে 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কয়টা 10 মাল্টিপ্লাই করার পরে আমি গ্রাম পাচ্ছি? 3টা। তাহলে কত হবে? 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1000 গ্রাম। 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কত গ্রাম? 1000 গ্রাম। 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কত পেলাম আমরা? সরি 1000 গ্রাম। ওকে, 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1000 গ্রাম, ক্লিয়ার। তারপর দেখো, তারপরে আমি যদি বলি 1 গ্রাম থেকে আমরা মিলিগ্রামে যাব। 1 গ্রাম থেকে কোথায় যাব? মিলিগ্রামে যাব। তাহলে 1 গ্রাম কোথায় পাওয়া যাচ্ছে? ফার্স্ট এই পয়েন্টটাতে পাওয়া যাচ্ছে, এই পয়েন্টে পাওয়া যাচ্ছে ফার্স্ট। এই যে এখানটা কি আছে? 1 গ্রাম আছে। মিলিগ্রাম কোথায় আছে? এইখানটায়, ঠিক আছে। তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে যাচ্ছি আমরা। তাহলে 1 গ্রাম ইকুয়ালস টু মিলিগ্রাম। মিলিগ্রামে কি পড়ছে এখানে? 10 10 আবার 10। তাহলে কয়টা 10? সেম 3টা 10। 10 * 10 * 10, ঠিক আছে। এত মিলিগ্রাম। মিলিগ্রামকে mg দিয়ে লেখা হয়, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 1000 মিলিগ্রাম। তাহলে কত আসবে? 1000 মিলিগ্রাম। তাহলে 1 গ্রাম থেকে আমরা মিলিগ্রামে যাওয়ার সময় কি করব আমরা? সব সময় মাল্টিপ্লাই করব। কোনগুলো? ওই মাঝের যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মানগুলোকে মাল্টিপ্লাই করব। তাহলে 10 * 10 * 10 কত আসছে? 1000 মিলিগ্রাম আসছে, ঠিক আছে। তাহলে আমাদের 1 কুইন্টাল ইকুয়ালস টু কত? 100 কেজি। এটা মনে রাখতে হবে। 1 টন ইকুয়ালস টু কত কেজি? 1000 কেজি। এটা মনে রাখতে হবে। 1 কেজি ইকুয়ালস টু কত? 1000 গ্রাম। 1 গ্রাম ইকুয়ালস টু 1000 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু পাশে লিখে বক্স করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো মনে রাখবে। তাহলে আমাদের ফার্স্ট মনে রাখতে হবে 1 টন।
1 টন ইকুয়ালস টু কোনটা 10 কুইন্টাল, ঠিক আছে 10 কুইন্টাল, ঠিক আছে। তারপরে কি আছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইকুয়ালস টু কি আসছে 100 কেজি, ঠিক আছে। এগুলো আমাদের বেশি ইউজ হয়, এমনিতে সবগুলোই লাগবে কিন্তু আমাদের বেশি ইউজ হয় হচ্ছে এগুলো। 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কিলোগ্রাম। আবার আরেকটা 1 টন ইকুয়ালস টু কত 1000 কেজি, ঠিক আছে কিলোগ্রাম। আবার 1 কেজি ইকুয়ালস টু কত 1000 গ্রাম। তারপরে কি আছে 1 গ্রাম ইকুয়ালস টু 1000 মিলিগ্রাম। বুঝা গেল? এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গুলো, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এছাড়া বাকিগুলো মনে রাখা দরকার, কোথাও কোথাও কাজে লাগতে পারে, তবে ম্যাক্সিমাম জায়গায় এগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে। তোমরা এগুলো একটু নোট ডাউন করে নাও। আমি নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা কি করলাম বড় ইউনিট থেকে সবগুলো ছোট ইউনিটে করলাম। তখন আমরা কি করছিলাম সবগুলো মাঝখানে গুলো কি করছিলাম জাস্ট মাল্টিপ্লাই করে নিয়ে আসলাম। ওকে চলো এখন আমরা নেক্সট করব। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব ছোট থেকে বড়তে যাব। কোথায় যাব ছোট থেকে বড়তে। আমরা এখন কোথায় যাব ছোট থেকে বড়তে, ঠিক তো। ছোট থেকে বড়তে যাওয়ার সময় কি করতে আমাদের ডিভাইড করতে হয়। ছোট থেকে বড়তে যাওয়ার সময় ডিভাইড, আমরা যখন যেগুলো পড়লাম এগুলো থেকে আবার ডিভাইড শিখবো, ঠিক আছে কিভাবে করা যায়। চলো শুরু করি। তাহলে যেমন এখানে আছে 1 টন ইকুয়ালস টু 10 কুইন্টাল। তুমি কি আছে আমাদের 1 টন ইকুয়ালস টু 10 কুইন্টাল। এখন এটাকে যদি ঘুরিয়ে লিখি 10 কুইন্টাল ইকুয়ালস টু 1 টন। 10 কুইন্টাল ইকুয়ালস টু কি 1 টন, ঠিক আছে 10 কুইন্টাল ইকুয়ালস টু কি 1 টন। তাহলে এখান থেকে 1 কুইন্টাল ইকুয়ালস টু কি করব 10 দিয়ে ডিভাইড, তাহলে 1/10 টন, ঠিক আছে কি আসছে 1/10 টন আসছে। ওকে নেক্সট, তাহলে কুইন্টাল থেকে টনে যাওয়ার সময় কি করতে আমাদের 1/10 দিয়ে ডিভাইড। ওকে নেক্সট, নেক্সট দেখো নেক্সট পড়েছিলাম 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কিলোগ্রাম, ঠিক তো। 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল ইকুয়ালস টু কি ছিল 100 কিলোগ্রাম। এবার এটাকে যদি এভাবে লিখি যে 100 কিলোগ্রাম ইকুয়ালস টু 1 কুইন্টাল। 100 কিলোগ্রাম ইকুয়ালস টু কত 1 কুইন্টাল, ঠিক আছে। তাহলে এখন 1 কিলোগ্রাম ইকুয়ালস টু যদি বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে 100 দিয়ে ডিভাইড। 100 দিয়ে কি করতে হবে 100 দিয়ে কি করতে হবে আমাদের ডিভাইড করতে হবে এই দিকটায়। তাহলে 100 টা এদিকে চলে আসবে ইকুয়ালস টু কি হয়ে যাবে 1/100 কুইন্টাল, ঠিক আছে। তাহলে আমাদের 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কি আসছে 100 কুইন্টাল আসছে। তাহলে 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কি 100 কুইন্টাল। তাহলে আমরা যেগুলো বক্স করছি এগুলো কিন্তু আমাদের শিখতেই হবে, আমাদের কাজেই লাগবে। এগুলো ডাইরেক্ট মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে এগুলো, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নেক্সট আমরা কি পড়িয়েছিলাম, নেক্সট আমরা পড়িয়েছিলাম 1 কিলোগ্রাম ইকুয়ালস টু, নেক্সট আমরা পড়িয়েছি 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1 কিলোগ্রাম ইকুয়ালস টু 1000 গ্রাম। 1 কিলোগ্রাম ইকুয়ালস টু কি পড়েছি 1000 গ্রাম। এখন 1000 গ্রাম ইকুয়ালস টু কত হবে 1 কিলোগ্রাম লেখা যায়, ঘুরিয়ে লিখেছি জাস্ট আর কিছু করিনি। এবার এখানটায় কত বানাতে হবে 1 গ্রাম বানাতে হবে। তো 1 গ্রাম বানাতে হলে 1000 দিয়ে ডিভাইড, তাহলে 1 গ্রাম ইকুয়ালস টু 1 গ্রাম ইকুয়ালস টু কি হবে 1000 দিয়ে ডিভাইড, তাহলে 1/1000 কিলোগ্রাম। তাহলে কি হবে 1 গ্রাম ইকুয়ালস টু কি হবে 1/1000 কিলোগ্রাম। 1 গ্রাম ইকুয়ালস টু কি হবে 1/1000 কিলোগ্রাম। তাহলে তোমরা এটাও মুখস্থ করবে, এই পার্টগুলো আমরা নিউমেরিক্যালস করার সময় কাজে লাগবে, ঠিক আছে বুঝা গেল। নেক্সট কি পড়িয়েছিলাম 1 গ্রাম। 1 গ্রাম ইকুয়ালস টু কি পড়িয়েছিলাম 10000 মিলিগ্রাম, ঠিক আছে না সরি 1000 মিলিগ্রাম, অনলি 1000 মিলিগ্রাম। 1 গ্রাম ইকুয়ালস টু কি 1000 মিলিগ্রাম। এখন এটাকে যদি এই দিক থেকে লিখি যে 1000 মিলিগ্রাম ইকুয়ালস টু 1 গ্রাম। এখন মিলিগ্রাম থেকে 1 গ্রামে যেতে হলে কি করতে হবে আমাদের 1 মিলিগ্রাম ইকুয়ালস টু 1/1000 গ্রাম, কারণ কি 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা যখন ছোট থেকে বড়তে যাই তখন আমরা সবসময় কি করি বাই ফর্মুলা, অর্থাৎ ডিভাইড করে নিয়ে যেতে হয়। যদি আমরা ছোট থেকে বড়তে যাই তাহলে আমাদের সবসময় কি করতে হয় ডিভাইড করে নিয়ে যেতে হয়, ঠিক আছে। আর যখন আমরা ছোট থেকে বড় থেকে ছোটতে শিখলাম তখন আমরা কি করছিলাম মাল্টিপ্লাই। এখন কোথায় যাচ্ছি আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি। ছোট থেকে বড়তে যাওয়ার সময় আমাদের কি করতে হবে সবসময় ডিভাইড। ছোট থেকে বড়তে যাওয়ার সময় ডিভাইড, অর্থাৎ স্মল টু বিগ, ঠিক তো। স্মল টু বিগ যদি যাই ডিভাইড, আর আগেরটা দেখিয়েছিলাম বড় থেকে ছোটতে আসার সময় আমাদের কি করতে হয় মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 1 কুইন্টাল ইকুয়ালস টু 1/10 টন। এগুলো আমরা যেগুলো বক্স করেছি এগুলো একটু কষ্ট করে মনে রাখবে, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক করতে অনেকটাই
সুবিধা হবে, বুঝলে? আশা করি তোমরা এগুলো মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট যে নিউমেরিক্যালস গুলো করব ওই নিউমেরিক্যালস গুলো করতে আমাদের খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, চলো আশা করি তোমরা পজ করে দেখে নেবে, আমি ইরেজ করছি নেক্সট স্লাইডের জন্য। চলো নেক্সট আমরা দেখব আয়তন। নেক্সট আমরা কি নিয়ে আলোচনা করব? আয়তন নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা কি নিয়ে আলোচনা করব? আয়তন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আয়তন কিসে মাপা হয়? আয়তন মাপা হয় লিটারে। আমরা যে তেল কিনি বা বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় যত জিনিস কিনি সবগুলো কিসে মাপা হয়? লিটার, মিলিলিটার, এমএল, ঠিক তো? তো ওগুলো অ্যাকচুয়ালি কি বোঝায়? ওই লিকুইডটার আয়তন বোঝায়, ঠিক তো? ওই আয়তন নিয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। চলো, 1 কিলোলিটার ইকুয়ালস টু, লিটারের সবচেয়ে বড় ইউনিট এখানে দেওয়া আছে 1 কিলোলিটার এবং সবচেয়ে ছোট ইউনিট দেওয়া আছে মিলিলিটার, ঠিক আছে? এটা কি সবচেয়ে স্মল ইউনিট, এখানে সবচেয়ে লার্জ ইউনিট, ঠিক আছে? ওকে, বা বিগ ইউনিট বলতে পারো। তো কিলোলিটার থেকে ডেকালিটার দেখব, ঠিক আছে? তারপরে লিটার দেখব। তাহলে কিলোলিটার আছে 1 কিলোলিটার ইকুয়ালস টু কত? 10 হেক্টোলিটার, ডাইরেক্ট আছে। 1 হেক্টোলিটার ইকুয়ালস টু 10 ডেকালিটার, 1 ডেকালিটার ইকুয়ালস টু 10 লিটার, 1 লিটার ইকুয়ালস টু 10 ডেসিলিটার, 1 ডেসিলিটার ইকুয়ালস টু 10 সেন্টিলিটার, 1 সেন্টিলিটার ইকুয়ালস টু 10 মিলিলিটার, ঠিক আছে? এখন আমরা কনভার্সন স্টার্ট করি একটা একটা করে। প্রথমে আমরা করব কিলোলিটার থেকে 1 kl, 1 কিলোলিটার থেকে 1 কিলোলিটার ইকুয়ালস টু কত ডেকালিটার? 1 কিলোলিটার ইকুয়ালস টু 10, একটা 10 এখানে আরেকটা 10, তাহলে কত আসছে? দুইটা। তাহলে 10 ইনটু 10 ডেকালিটার, ডেকালি, ঠিক আছে? শর্টকাটে লেখা হয় ডেকালি। তাহলে 10 ইনটু 10 করার পর রেজাল্ট কত আসবে আমাদের এখানে? 100 ডেকালিটার, ঠিক আছে? তাহলে 1 কিলোলিটার ইকুয়ালস টু আমার কি আসছে? 10 ডেকালিটার আসছে। এটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে? 1 কিলোলিটার ইকুয়ালস টু কত? 10 ডেকালিটার, ওকে? তারপর আমরা দিব 1 কিলোলিটার। 1 কিলোলিটার ইকুয়ালস টু কত লিটার? দেখো কয়টা 10 লাগছে? একটা, দুইটা, তিনটে। তাহলে কয়টা 10 এর দরকার? তিনটে। তাহলে 10 ইনটু 10 ইনটু 10 লিটার, এলটি, ঠিক আছে? ঠিক আছে? তাহলে কি আসবে? কয়টা 10 আসছে? তিনটে। তিনটে 10 এর মাল্টিপ্লাই কত আসবে? 1000 লিটার। কত আসবে? 1000 লিটার। 1 কিলোলিটার ইকুয়ালস টু কি আসছে? 1000 লিটার। 1 কিলোলিটার ইকুয়ালস টু 1000 লিটার। 1 কিলোলিটার ইকুয়ালস টু কত? 1000 লিটার, ওকে? এটা মনে রাখবে, 1 কিলোলিটার ইকুয়ালস টু 1000 লিটার। নেক্সট দেখো 1 লিটার থেকে ডাইরেক্ট মিলিলিটার দেখব আমরা, এটা ইম্পর্টেন্ট। 1 লিটার থেকে ডাইরেক্ট মিলিলিটার, ডেসিলিটার তো দেওয়াই আছে। চলো 1 লিটার ইকুয়ালস টু মিলিলিটারে যাই, এটা ইম্পর্টেন্ট। কয়টা আছে দেখো? একটা, দুটো, তিনটে। 10 আমি বারবার বলছি, বড় থেকে ছোটতে আসার সময় আমরা কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। বিগ থেকে স্মলে আসার সময় কি করতে হয় আমাদের? মাল্টিপ্লাই করতে হয়, ঠিক তো? তাহলে 1 লিটার ইকুয়ালস টু কয়টা 10 আসছে? 10 10 10, এটা হচ্ছে ml, এটা কি? ml, মিলিলিটার। কত আসবে? 1000 ml। এটা কত আসছে আমাদের? 1000 ml। 1 লিটার ইকুয়ালস টু কত? 1000 ml। 1 লিটার ইকুয়ালস টু কত? 1000 ml। 1 লিটার ইকুয়ালস টু 1000 ml, ওকে? ক্লিয়ার? 1 লিটার ইকুয়ালস টু 1000 ml। কোনো প্রবলেম আছে? আশা করি থাকার কথা না। 1 লিটার ইকুয়ালস টু 1000 ml। এগুলো কিন্তু বক্স করে দিচ্ছি আমি, এগুলো মুখস্থ রাখতে হবে নিউমেরিক্যালস করার সময়। আমরা একটু পরেই অঙ্ক করব, এগুলো কনসেপ্টগুলোর উপর আমরা কিছু অঙ্ক করব, প্রায় 20 থেকে 22টা অঙ্ক তোমাদেরকে দেখানো হবে এই কনসেপ্টগুলোর উপরে। আশা করি তোমরা এগুলো মনে রাখবে, ঠিক আছে? হয়ে গেল? চলো, এখন আমরা কি করলাম? বড় থেকে ছোটতে নিয়ে আসলাম। এখন যদি আমরা ছোট থেকে বড়তে নিয়ে যাই তাহলে কি করতে হবে আমাদের? ডিভাইড। এই যে ছোট থেকে যদি বড়তে নিয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে। চলো পাশেই দেখিয়ে দিই। প্রথমে ডেকালিটার থেকে কিলোলিটার কিভাবে যাবে ওটা দেখিয়ে দিই। এটাকে দেখো, আমি যদি লিখি এভাবে লিখতে পারি। হ্যাঁ, 100 ডেকালিটার ইকুয়ালস টু কি লেখা যাবে? 1 কিলোলিটার। এখন যদি 1 বানাতে হয়, এদিকে 1 ডেকালিটার বের করব আমরা, তাহলে এদিকে যদি 1 বানাতে হয় তাহলে কত দিয়ে ডিভাইড করতে হবে পুরোটাকে? 100 দিয়ে।
তো 100 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে 1 ডেকা লিটার। তাহলে একদিকে ভাগ করলে হবে না, এদিকে ভাগ করতে হবে। তাহলে 1/100 আসবে। এদিকে কত আসবে 1/100 কিলো লিটার। ওকে, 1/100 কিলো লিটার। ওকে, নেক্সট আছে আমাদের দেখো 1 কিলো লিটার ইকুয়ালস টু 1000 লিটার। ঠিক আছে, 1000 লিটার। এটাকে ঘুরিয়ে যদি লিখি 1000 লিটার ইকুয়ালস টু কি 1 কিলো লিটার। 1000 লিটার ইকুয়ালস টু কি আসছে 1 কিলো লিটার। তাহলে এখান থেকে যদি 1 লিটার বের করতে হয় তাহলে কি করতে হবে 1000 দিয়ে ডিভাইড, তাহলে 1/1000 কিলো লিটার। ঠিক আছে, 1/1000 কিলো লিটার। তারপরে কি আছে দেখো 1 লিটার থেকে ml, এটাকে যদি এইভাবে লিখি, এখান থেকে যদি ডাইরেক্ট লিখি 1000 ml অর্থাৎ মিলিলিটার ইকুয়ালস টু 1 লিটার। 1000 মিলিলিটার ইকুয়ালস টু কি 1 লিটার। সেম এখান থেকে যদি 1 ml বানাতে হয় তাহলে কি করতে হবে 1000 দিয়ে ডিভাইড, তাহলে কি হবে 1/1000 লিটার। বুঝা গেল? তাহলে এখন দেখো আমি বক্স করে দিচ্ছি, বক্সগুলো ভালো করে মনে রাখবে। 1 ডেকা লিটার ইকুয়ালস টু এত কিলোমিটার, 1 লিটার ইকুয়ালস টু 1 ml ইকুয়ালস টু কত লিটার। যেগুলো বক্স করা আছে বোর্ডে, যেগুলো বক্স করা আছে এগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে অঙ্ক করার সময়, নাহলে প্রবলেম হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই মুখস্থ থাকা চাই। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আরেকটা কানেকশন বলি। আমাদের একটা পার্ট আছে 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। এটা একটু এক্সট্রা, এটা মনে রাখবে। 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। আরেকটা হচ্ছে 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ সেন্টিমিটার কিউব মিটার কিউবের সাথে একটা রিলেশন আছে এদের, এটা মনে রাখবে। হ্যাঁ, এটা অঙ্ক করার সময় কাজে লাগতে পারে, এটা মনে রাখবে। হ্যাঁ, 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার, আর হচ্ছে 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। ওকে, চলো আচ্ছা আমরা এগুলো দেখে নিলাম। 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার এবং 1 লিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এগুলো তোমরা লিখে নিলে। নেক্সট স্লাইডের জন্য যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের সময় নিয়ে ট্রান্সফরমেশন। ওকে, সময় নিয়ে ট্রান্সফরমেশন। চলো শুরু করা যাক। সময় নিয়ে ট্রান্সফরমেশনে কি আছে দেখো, সময়ের সবচেয়ে বড় ইউনিট এখানে দেওয়া আছে বৎসর। এছাড়া আরো অনেক বড় ইউনিট আছে। তো এই গ্রুপটি পরীক্ষার জন্য আমি মনে করি এতটুকুই যথেষ্ট। বছর সবচেয়ে সময়ের বড় ইউনিট হচ্ছে বছর। এছাড়া আরো বড় ইউনিট আছে সময়ের, ছোট ইউনিট আরো অনেক কিছু আছে, বাট গ্রুপটি পরীক্ষার জন্য যথেষ্ট। প্রথম সবচেয়ে বড় ইউনিট বছর, এবং সেকেন্ড হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট স্মল ইউনিট, এটা হচ্ছে লার্জ ইউনিট। ঠিক আছে, ওকে। এক বছর ইকুয়ালস টু আমরা কত দিন জানি 65 দিন। এবার এক মাস ইকুয়ালস টু কত 30 দিন। এক সপ্তাহ ইকুয়ালস টু 7 দিন। এক দিন ইকুয়ালস টু 24 ঘন্টা। এক ঘন্টা ইকুয়ালস টু 60 মিনিট। এক মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কিন্তু গড়ে লেখা আছে। কারণ কি? কারণ আমরা জানি কিছু কিছু মাস আছে 31 দিনে হয়, আবার কিছু আছে 28 দিনে হয়। তো এই জন্য এখানে গড়ে 30 দিন লেখা আছে। বুঝা গেল? আচ্ছা, এখন এখান থেকে বেশি কিছু কনভার্সন আমরা করব না, জাস্ট কয়েকটা দেখে নেব। হ্যাঁ, জাস্ট কয়েকটা। যেমন তোমাকে যদি বলে এক বছর ইকুয়ালস টু কত ঘন্টা, ঠিক আছে? কি জিজ্ঞেস করলো? এক বছর ইকুয়ালস টু কত ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার? এক বছর ইকুয়ালস টু কত ঘন্টা, তখন কিভাবে কনভার্ট করবে? দিন আছে, চলো প্রথমে আমরা দেখি এক বছর ইকুয়ালস টু কত সপ্তাহ, এটা আগে দেখি। হ্যাঁ, এক বছর ইকুয়ালস টু আমাদের কত দিন দেওয়া আছে? 365 ডে। ঠিক আছে, এত দিন দেওয়া আছে, ডে যদি, হ্যাঁ এত দিন দেওয়া আছে। এবার সপ্তাহে যদি কনভার্ট করতে হয় তাহলে
এক সপ্তাহ ইকুয়াল টু কত দিন বলো? 1 উইক। 1 উইক ইকুয়াল টু কত? 7 ডেজ। 1 উইক ইকুয়াল টু 7 ডেজ। তাহলে এটাকে দিনগুলোকে সপ্তাহে কনভার্ট করতে হবে। তাহলে আমি কত দিনের প্যাটার্নে নেব? 7 দিনের প্যাটার্নে নেব। তাহলে এটাকে 7 দিয়ে ডিভাইড করব। তাহলে 1 বছর ইকুয়াল টু 365 ডিভাইডেড বাই 7। যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কোথায় চলে যাবে? সপ্তাহ। তো কোথায় চলে যাবে? সপ্তাহতে চলে যাবে। প্রথম দেখো 5 7 35 5 7 35 15 7 গুণে 14 আর এক থাকছে এটার জন্য 0.1 এভাবে মোটামুটি চলতে থাকবে। ঠিক আছে, এত সপ্তাহ অলমোস্ট। তো এটাকে আমরা অলমোস্ট মেনে নিই 52 সপ্তাহ। কত মেনে নিই? 52 সপ্তাহ। এক বছর ইকুয়াল টু কত সপ্তাহ? 52 সপ্তাহ। এটা যাতে আমাদের মনে থাকে এক বছর ইকুয়াল টু 52 পয়েন্ট সামথিং আসে। তো আমি 52 সপ্তাহ ধরে নিলাম। ঠিক আছে, তারপরে এক মাস ইকুয়াল টু কত দিন দেওয়া আছে? একদিন ইকুয়াল টু কত ঘন্টা? 24 ঘন্টা। একদিন ইকুয়াল টু কত ঘন্টা? 24 ঘন্টা। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এক সপ্তাহ ইকুয়াল টু কত ঘন্টা? 1 উইক। 1 উইক ইকুয়াল টু কত আওয়ার্স? এক ঘন্টায় এক সপ্তাহ ইকুয়াল টু কত দিন? 7 দিন। ঠিক তো? এক ঘন্টা ইকুয়াল টু এক উইক ইকুয়াল টু কত আছে? 7 দিন আছে। এক দিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 7 * 24 আওয়ার্স। তখন এত আওয়ার্স হবে। তখন 4 7 28 8 2 7 গুণে 14 15 16 168 আওয়ার্স। বুঝা গেল? তাহলে 1 উইক ইকুয়াল টু কত? 168 আওয়ার্স। ঠিক আছে, এখন আরেকটা কিছু বলতে পারি, যেমন ধরো 1 আওয়ার। 1 আওয়ার ইকুয়াল টু কত সেকেন্ড? মিনিট তো দেওয়া আছে 60 মিনিট। 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত মিনিট? 60 মিনিটস। ঠিক আছে, 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিটস। এখন মিনিটটাকে কোথায় নিয়ে যেতে হবে? সেকেন্ডে। তাহলে 1 মিনিট ইকুয়াল টু কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আরো একটা 60 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কোথায় চলে যাবে? সেকেন্ডে চলে যাবে। 60 * 60 করলে কত আসবে? 3600 সেকেন্ড। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত আসবে? 3600 সেকেন্ড। বুঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? বক্স করে দিচ্ছি, বন্ধু মনে রাখবে। এক বছর ইকুয়াল টু 52 সপ্তাহ। 1 উইক। এক সপ্তাহ ইকুয়াল টু 168 আওয়ার্স। 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। সময়ের বাকিগুলো নরমালি কনভার্ট করতে হয়। ঠিক আছে, বুঝা গেল? আমরা যখন নিউমেরিক্যালস করব তখন দেখব এগুলো কিভাবে ইউজ করব আমরা। তখন ইউটিলাইজেশনটা বুঝবো যে কোনটা কি কাজে এবং কিভাবে ইউজ করতে হবে আমাদের। বুঝা গেল? এখন এতটুকুই থাক। নেক্সট আমরা কিছু এমসিকিউ সলভ করব। ওকে, যেমন ফার্স্ট কোশ্চেন, ভেরি নাইস কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি দিল? তোমাকে বললো ফার্স্ট কোশ্চেনে 5478 মিটার। কত? 5478 মিটার। কত আছে ভাই? 5478 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার? 5478 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার? ক্লিয়ার তো? 5478 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার? সিম্পল কোশ্চেন একদম। আমরা মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে জানি। কিভাবে নিয়ে যাই? আমরা একটু আগে পড়েছি 1 মিটার ইকুয়ালস টু কত? 1/1000 কিলোমিটার। কত আছে? 1 মিটার ইকুয়ালস টু 1/1000 কিলোমিটার। তাহলে এখন কতকে নিয়ে যেতে হবে? 5478 মিটারকে কোথায় নিয়ে যেতে হবে? কিলোমিটারকে। তাহলে দেখো 1 মিটার ইকুয়ালস টু যদি এত বাই কিলোমিটার হয় তাহলে এত মিটার ইকুয়ালস টু কি হবে? 5478 ইনটু 1/1000 কিলোমিটার। ঠিক কি না বলো? এভাবে নেওয়া যায়। ক্লিয়ার? তাহলে কি আসবে? 478 ডিভাইডেড বাই
1000 তাহলে কয় ঘর পরে পড়ছে দেখো। এবার এখানে দশমিক আনতে হবে, দেখো কিভাবে আসবে, কয়টা জিরো আছে, একটা দুইটা তিনটা জিরো আছে, তাহলে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর পরে পয়েন্ট বসবে, দ্যাট মিন্স 5.478 কিলোমিটার। এখন পয়েন্টের আগে যে পার্টটা আছে এটা কিলোমিটারে থাকে, পয়েন্টের পরের পার্টটা মিটারে থাকে, তাহলে এটা টোটাল অ্যানসারটাকে আমি স্প্লিট করে লিখতে পারি 5 কিলোমিটার 478 মিটার। এইভাবে করা যায়, এটা হচ্ছে একটা প্রসেস। নেক্সট আরেকটা প্রসেস কি আমাদের কি দেওয়া আছে, ডাইরেক্ট 5478 মিটার দেওয়া আছে। এটাকে আমরা কি করব, 1000 এর রেসপেক্টে ভাঙবো। কেন, ওই যে 1000 কিলোমিটার 1000 মিটার ইকুয়ালস টু 1 কিলোমিটার, তাই 1000 রেসপেক্টে যদি ভাঙি তাহলে আমাদের এখানে কি আসছে 5000 প্লাস 478 মিটার। এভাবে লেখা যায়, 5000 প্লাস 478 মিটার লেখা যায়। এইবার 5000 মিটারটাকে কি লেখা যায় আবার, কিলোমিটার, কত কিলোমিটার, 5 কিলোমিটার। আর এই পার্টটা কিসে থেকে যাবে, মিটারে থেকে যাবে, তাহলে কি আসবে 478 মিটার। এইভাবেও করতে পারো। এটা কোথা থেকে আসলো, এই সূত্রটা হচ্ছে এখানে যে সূত্রটা ইউজ করলাম এটা হচ্ছে 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। এই ফর্মুলা ইউজ করে এখান থেকে করেছি। কিভাবে, 5478, তো 5000 এর যে পার্টটা আলাদা করে দিলাম আর 478টা আলাদা করে দিলাম। এখন 5000 প্লাস 478, এই 5000 মিটার মানে কত হয়ে যাবে, 1 কিলোমিটার। 1000 এর জন্য 1 কিলোমিটার, 5000 এর জন্য 5 কিলোমিটার, আর 478 মিটার যেভাবে আছে এভাবে থেকে যাবে। বা এইভাবে করতে পারো, 1000 দিয়ে ডিভাইড করে এই সূত্রটা ইউজ করে করতে পারো। 1 মিটার ইকুয়ালস টু 1000 কিলোমিটার, এই সূত্রটা ইউজ করলে কি করবে, পয়েন্ট দিয়ে ভাগ, তো পয়েন্ট দিয়ে ভাগ করার এত টেনশন করার দরকার নেই। 1 সামনে যদি 1 থাকে, পিছনে যতগুলো জিরো থাকবে ডান দিক থেকে, কথাটা ভালো করে খেয়াল করো, যদি সামনে 1 থাকে আর বাকিগুলো যদি জিরো থাকে তখন উপরের সংখ্যাটাকে ডিভাইড করা খুবই ইজি। কিভাবে করবে, যতগুলো জিরো আছে ডান দিক থেকে অতগুলো ঘর পরে পয়েন্ট বসিয়ে দেবে। তাহলে নিচে কয়টা জিরো আছে, একটা দুইটা তিনটা জিরো আছে, উপরে কয়টা ঘর আছে, ডান দিক থেকে একটা দুইটা তিনটা ঘর, এই তিনটা ঘর পরে আমি কি বসালাম, পয়েন্ট বসিয়ে দিলাম। এবার পয়েন্টের আগের পার্টটা কিলোমিটারে চলে যাবে আর পয়েন্টের বাকি পার্টটা মিটারে থেকে যাবে। তাহলে এখন দুটো থেকে আমরা করে দেখছি অপশন কত, অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার। আশা করি দুইটা প্রসেস করেছি, তোমরা ভিডিওটাকে একটু পজ করে আস্তে আস্তে বুঝে নাও বা একটু স্লো ডাউন করে বুঝে নিতে পারো, দেখে নিতে পারো, নিজেরাও ট্রাই করতে পারো, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার। চলো এমসিকিউ 2 দেখে নিই। এমসিকিউ 2, এমসিকিউ 2 তে কি বললো, এত মিটার এত সেন্টিমিটার যোগ করলে কত হবে। এই ধরনের যোগ আসতে পারে তোমাদের ছোটখাটো। দেখি আমরা কি আছে, 69 মিটার 28 সেন্টিমিটার, কি 69 মিটার 28 সেন্টিমিটার। আর এদিকটা কি আছে, 28 মিটার 46 সেন্টিমিটার। এভাবে লিখবে, লিখে ডাইরেক্ট প্লাস করা শুরু করবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি অপশনও সেম ভাবে থাকে, অপশনও যদি মিটার সেন্টিমিটার থাকে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এইভাবেই প্লাস করা স্টার্ট করে দেবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো 8 প্লাস 6 কত হয় বলো, 8 প্লাস 6 কত হয়, 14, 14 এর 4 ক্যারি 1, 4 আর 2 মিলে হয় 6 আর 7, ঠিক আছে, হয়ে গেল এত সেন্টিমিটার। এখানে মিটার লিখে নাও, আর এখানে থাকছে কত, 8 প্লাস 9, 8 প্লাস 9 করলে আসছে 17, 17 এর 7, 17 এর 7 হাতে ক্যারি থাকছে 1, 6 প্লাস 2 8 আর আসছে 9, তাহলে কি হবে 97 মিটার 74 সেন্টিমিটার। তাহলে অপশন কোনটা ম্যাচ হচ্ছে, অপশন এ, অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার। ওকে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার। যদি এমন থাকে ডাইরেক্ট প্লাস করে দেবে, বাস হয়ে যাবে। ওকে, চলো তোমরা পজ করে দেখে নিতে পারো, জাস্ট নরমালি প্লাস করে দেবে। নেক্সট দেখো, এখানে একটু বড় করে দিয়েছি, আর কিছু না, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, তারপর আমি করিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে দেখো,
58 মিটার 10 সেন্টিমিটার 17 মিটার 28 সেন্টিমিটার 8 মিটার 9 সেন্টিমিটার। ওকে, চলো ক্লাস করা শুরু করি। 8 + 9 তো হয় 17, 17 এর সাথে 0 তো 17, 17 এর 7 থাকবে, ক্যারি থাকবে 1, 1 এর সাথে 1 প্লাস করলে 2, 2 2 4, তাহলে 47 সেন্টিমিটার। মিটার বসিয়ে দিই। এখানে দেখো 8 + 8 কত হয় 16, 8 + 8 16, 16 এর সাথে কত প্লাস করব আমরা 7, 16 + 7 তাহলে কত আসছে 23, 23 এর কত থাকবে 3 থাকবে এখানে, আর হাতে ক্যারি থাকবে 2, 1 + 2 3, 3 + 5 8, তাহলে কি আসছে 83 মিটার 47 সেন্টিমিটার। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার। তাহলে অপশন সি কারেক্ট অ্যানসার হবে। ওকে, অপশন সি কি হবে আমাদের কারেক্ট অ্যানসার হবে। ওকে, অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার। চলো নেক্সট, আবার এমসিকিউ নাম্বার 4। এমসিকিউ নাম্বার 4 কি আছে 65 সেন্টিমিটার 65 মিটার 54 সেন্টিমিটার 26 মিটার 65 সেন্টিমিটার 7 মিটার এবং 17 সেন্টিমিটার। তাহলে প্রথমে কি 65 মিটার 54 সেন্টিমিটার 26 মিটার 65 সেন্টিমিটার 7 মিটার 17 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে অ্যাড করি তাহলে। দেখো 5 আর 4 কত হয় 9, 9 + 7 কত 16 এর 6, হাতে রয়েছে 1, 1 1 করলে 2, 6 + 2 8, 8 + 5 13, 13 এর 3, 13 এ কি বসবে 3। ওকে, হাতে কত থাকছে হাতে থাকছে 1, ঠিক আছে, হাতে থাকছে 1। তাহলে 5 + 1 কত হয়ে যাবে 6, 5 + 1 6, 6 + 6 কত আসছে আমাদের 12, 12 + 7 তাহলে কত আসবে 12 + 7 19, 19 এর 9, হাতে থাকছে 1, 6 to 8 9, এর হচ্ছে এত মিটার এত সেন্টিমিটার 99 মিটার 36 সেন্টিমিটার। আচ্ছা, এখানে অপশনটা বোধহয় একটু ভুল আছে, অপশনটা এটা 9 হওয়ার কথা, 99 মিটার 36 সেন্টিমিটার হওয়ার কথা, এখানে অপশনটা হয়তো বা একটু ভুল আছে। ঠিক আছে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে একটা এমসিকিউ 5, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তুমি বাড়িতে করবে হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক থাকছে। তারপরে এমসিকিউ নাম্বার 6 ও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, এমসিকিউ নাম্বার 6 ও তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। ঠিক আছে, এগুলো তোমরা সবগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে, এগুলো সেম এডিশন সবগুলো। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে তোমাদের এডিশন। ওকে, নেক্সট ক্লাসে আমরা 6 নাম্বারের পরে থেকে অর্থাৎ 7 নাম্বার থেকে স্টার্ট করব। নেক্সট ক্লাসে আমরা কত নাম্বার থেকে স্টার্ট করব এমসিকিউ নাম্বার 7 থেকে স্টার্ট করব আমরা। 7 টু দেখি কয়টা করাতে পারি নেক্সট ক্লাস, 7 টু নেক্সট ক্লাস। ওকে, নেক্সট ক্লাসে আমরা 7 থেকে স্টার্ট করব। ওকে, আর 6 নাম্বারও তোমাদের কি থাকছে হোমওয়ার্ক, তোমরা বাড়িতে করবে। এডিশন তো সব আশা করি তো যুক্ত করতে পারো, তোমরা এডিশনটা বাড়ি থেকে করবে। নেক্সট ক্লাসে আমরা 7 নাম্বার থেকে স্টার্ট করব। ওকে, নেক্সট ক্লাসে আমরা 7 নাম্বার থেকে স্টার্ট করব। আজকে এতটুকু পর্যন্ত স্টপ থাকছে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে তোমরা এমন থিওরি ডিসকাশন সহ কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস সহ অনেকগুলি ম্যাথের ভিডিও তোমরা পেতে চলেছো, আমরা দেবো তোমাদেরকে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আর আমাদের অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বা অনলাইন ব্যাচ শুরু হয়েছে, আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হবে। ওইখানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, এবং জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।